চাইলে উল্টো আমাকে মারধর করে। তার চেয়ে উনার প্রস্তাবে রাজি হয়ে যায়। রুমা তখন আরিয়ান সাহেবকে বলল, আমি আপনার প্রস্তাবে রাজি। হাসি মুখে তার পাশে গিয়ে শুয়ে পড়ে, তার সাথে রোমান্স শুরু করে। আর সেদিনের পর থেকে রুমার ভাগ্যের চাকা ঘুরে যায়। নিলয় যখন বাড়ি থেকে চলে যেত তখনই রুমা বাড়ি থেকে বের হয়ে আরিয়ান সাহেবের বাড়িতে চলে যেত। এদিকে নিলয়ের মনে অনেকটা সন্দেহ বাসা বাঁধছে, কারণ রুমা আগের থেকে এখন অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরে। আর নিলয় জিজ্ঞেস করে, এইসব কোত্থেকে পেয়েছো? তখনই রুমা বলে, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। সেদিন যখন নিলয় বাড়ি থেকে বের হয়ে যায়, রুমাও তার পিছু পিছু বের হয়। নিলয় আড়ালে দাঁড়িয়ে তা লক্ষ্য করে আর তাকে ফলো করতে থাকে। কিছু দূর গিয়ে যা দেখলো তাতে তার পায়ের নিচের থেকে মাটি সরে যাবার মতো অবস্থা। রুমা একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল টেপে, তারপর বের হয়ে আসে একজন মধ্যবয়স্ক লোক। রুমা তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। নিলয় আর সহ্য করতে পারছিল না, মন চাইছিল এক্ষুনি দুজনকে খুন করে ফেলে। তারপর নিজেকে সামলে নিল, ভাবলো দেখি এর শেষ কোথায়। আর তখনই নিলয় দেখলো যে আরিয়ান সাহেব তাকে নিয়ে ভেতরে চলে গেল, কিন্তু দরজাটা লক করতে ভুলে যায়। নিলয়ও সেই সুযোগে তাদের পেছনে পেছনে বাড়িতে ঢোকে আর দেখতে পায় যে রুমা আর আরিয়ান সাহেব একসাথে অন্তরঙ্গ অবস্থায় শুয়ে আছে। নিলয় এসব দেখে নিজেকে সামলে রাখতে পারে না, তাহলে রুমা টাকার জন্য এসব করে বেড়াচ্ছে। নিলয় তখন আর কিছু ভাবতে পারছে না। আর কি ভাববে? রুমার এই কাজের জন্য সে নিজেই দায়ী, কারণ রুমা যখন কিছু চেয়েছে তখনই সে না করেছে। যদি কোনোদিন পকেট থেকে না বলে টাকা নিয়েছে, তখনই ধরে শক্ত মায়ের দিয়েছে। কোনোদিনও তার মনের চাওয়া পাওয়ার কথা জানতে চায়নি, তাই এখন কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়।